হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা প্রজেক্টাইল মোশন টপিকটা সম্বন্ধে ডিসকাস করব। যখন তোমাদেরকে মোশন ডিসকাস করানো হয়েছিল আগের ভিডিওতে, দেখবে সেখানে বলা ছিল যে টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে প্রজেক্টাইল মোশনের এক্সাম্পল দেওয়া ছিল। মানে কি প্রজেক্টাইল মোশন, সেখান থেকে কিরকম ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে সেটা আমরা আগে ডিসকাস করব। খুবই ইম্পর্টেন্ট টপিক, ক্লাস 11 এ আছে, এছাড়া যেকোনো এক্সামে এখান থেকে তোমার কোশ্চেন থাকে। দেখো তাহলে সবার আগে দেখি নি হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন। কি বলছে দেখো, দ্য মোশন অফ অ্যান অবজেক্ট থ্রোন ইনটু দ্য এয়ার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি ইজ কল্ড প্রজেক্টাইল মোশন। দেখো এটা সিম্পল লজিক ভাবো, আমরা যে কোনো একটা অবজেক্টকে এই গ্রাউন্ড লেভেল থেকে উপরের দিকে ছুড়ে দিই, আলটিমেটলি সে কি হবে, আবার নিচের দিকে নেমে আসবে, কারণ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণের সাহায্যে জি এর জন্য। তাহলে আমাকে কি করতে হচ্ছে, দ্য মোশন অফ দ্য অবজেক্ট থ্রোন ইনটু দ্য এয়ার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি ইজ কল্ড প্রজেক্টাইল মোশন। কিন্তু আমাকে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে আমাকে অবজেক্টকে পাঠাতে হবে। তাহলে এই পয়েন্টে আছে, আমি বি পয়েন্টে পাঠাবো। আমি যদি যে কোনো একটা অবজেক্টকে উপরের দিকে ছুড়ে দিই, আলটিমেটলি ও আমার নিচের দিকে নেমে আসবে, তাহলে আমার বি পয়েন্টে পৌঁছাতে পারবে না। আমার দরকার কি বি পয়েন্টে পৌঁছানো, সেই জন্যই আমরা প্রজেক্টাইল কথাটাকে ইউজ করব বা টার্মটাকে ইউজ করব। আমি যদি কোনোভাবে উপরের দিকে না ছুঁড়ে ধরো, আমি এরকম কার্ভ আকারে ছুড়লাম, তাহলে আমার ডেফিনেটলি বি পয়েন্টে গিয়ে কিন্তু এই পয়েন্টে গিয়েও চলে আসে, রাইট? ডেফিনেটলি 100% এই পয়েন্টে এসে পৌঁছাও যদি আমরা কার্ভ বা প্রজেক্টাইলের মাধ্যমে ছুড়ি। দেখো অলিম্পিক্সে একটা গেম হয় তোমার জ্যাভলিন থ্রো বা বর্ষা, সেখানে দৌড়ে দৌড়ে এসে জ্যাভলিনটাকে এইভাবে ছুড়ে দেওয়া দিয়ে ও একটা প্রজেক্টাইল বা বাংলায় পাস করে সেই গতিতে গিয়ে যে জায়গাটা যাওয়ার কথা সেখানে পৌঁছে যায়। এবার থ্রো এর উপরে ডিপেন্ড করে কতটা ডিসটেন্স বা কতটা রেঞ্জ তোমার কভার করতে পারবে। এবার এই প্রজেক্টাইল দেখো, ইট মুভস ইন টু ডাইমেনশন, তার মানে কি বলতে পারি 2D দ্বিমাত্রিক বাংলায়, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, ওকে, একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এইগুলো আমার বেসিক আইডিয়া। যে কোনো একটা অবজেক্টকে আমরা যদি ছুড়ে দিই তাহলে ও একটা ব্রাশ বা কার্ভ আকারে গিয়ে মুভ করতে পারে বা সেই পয়েন্টে গিয়েও ইন্টারসেক্ট করবে বা করবে। এবার এরকম ভাবে ডায়াগ্রাম কি করতে হবে আমাকে, এই হচ্ছে আমার ক্যালকুলেশন। তো এই হচ্ছে আমার ডায়াগ্রাম। এই ও পয়েন্ট যেখান থেকে সব শুরু হচ্ছে, এই ও পয়েন্ট থেকে আমি অবজেক্টটাকে থ্রো করেছি, এই অবজেক্ট থ্রো করেছি, ও যাচ্ছে 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 যাচ্ছে, এই কোন পয়েন্টে গেল না এই বি পয়েন্টে এসে মিট করলো। তার মানে এই ও পয়েন্ট থেকে বি পয়েন্টটা কি আমার রেঞ্জ, অবজেক্টটা যেটাকে দেখো আর দিয়ে ডিনোট করা হয়েছে রেঞ্জটা। এবার আমি ভেলোসিটি কি ছিল আমার ইউ ভেলোসিটি নিয়ে অবজেক্টটা মুভ করেছে। আমি নিশ্চয়ই অবজেক্টটাকে স্ট্রেট ছুড়বো না বা এইভাবে ছুড়বো না, আমি কার্ভ করে ছুড়েছি। তাই দেখো এই হচ্ছে আমার ইউ ভেলোসিটি, মানে এই ডিরেকশন বরাবর যাচ্ছে 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 গিয়ে মুভমেন্টটা হচ্ছে। তার মানে কি এই যখন আসছে এই যে মুভমেন্ট আমার তৈরি হচ্ছে, রাইট? তার মানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে গ্রাউন্ড লেভেলের সঙ্গে, যে অ্যাঙ্গেলটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করেছি, যে যা ইচ্ছা দিয়ে ডিনোট করা যেতে পারে আলফা দিয়ে ডিনোট করা হয়েছে। তার মানে দেখো দুখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি আমরা, একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। একটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ sin আলফা ডিনোট করেছি, আর এটা হচ্ছে ইউ cos আলফা। এবার এই যে ও পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পয়েন্ট, মানে এর উপরে আর উঠবে না, দেন ও আমার নামবে। যখনই তুমি একটা অবজেক্টকে থ্রো করছো, ধরো অবজেক্টকে থ্রো করলে ও একটা পয়েন্ট পর্যন্ত গেল, দেন আমার নিচের দিকে নামবে, তাই তো? কেন নামছে? এই যে জি এর জন্য, আমরা জানি সেটা। তাহলে এ পয়েন্ট আর সি পয়েন্ট, এই যে ডিসটেন্সটাকে যদি আমরা বলে নিই, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইটটা। ক্লিয়ার? তাহলে রেঞ্জ, ম্যাক্সিমাম হাইট আর ভেলোসিটির কথা আমরা এখান থেকে জানতে পারলাম। ইনিশিয়াল ভেলোসিটি কত, না ইউ sin আলফা। কি করতে হবে তোমাকে, ক্যালকুলেশনটা কি করতে হবে বা এটা জেনে আমাদের লাভ কি? তিনটে ক্যালকুলেশন আমরা এখান থেকে করব। এক, ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেট করব, মানে এসিটা কত,
টাইম অফ ফ্লাইট টি ক্যালকুলেট করব আর হরিজন্টাল রেঞ্জ আরটা ক্যালকুলেট করব। ক্লিয়ার? তাহলে দেখো ফার্স্ট ক্যালকুলেশন যদি আমরা করি, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। ধরো ম্যাক্সিমাম হাইটটাকে আমরা h বললাম, ক্যাপিটাল H। ওকে, নেক্সট ইনিশিয়াল ভেলোসিটি। আলটিমেটলি তুমি মোশনের চ্যাপ্টার করছো, মানে আমি বলতে যাচ্ছি যে মোশন সম্বন্ধে আইডিয়া পাচ্ছি আমরা, ভেলোসিটি তো আসবেই। কত? u sin আলফা। আর সর্বোচ্চ বা ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি কত? অবভিয়াসলি 0। ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি কত? 0, কারণ এই পয়েন্টটা রিচ করার সঙ্গে সঙ্গে ভেলোসিটি 0, ফ্র্যাকশন অফ সেকেন্ডে 0, দেন আবার নিচের দিকে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ফর্মুলা জানি, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস আলফা টি, মানে আলফা এখানে আমরা g দিয়ে ক্যালকুলেটটা করব। ওকে, তাহলে 0 ইকুয়ালস টু 0 হচ্ছে তোমার ফাইনাল ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি করব না, মানে ম্যাক্সিমাম পয়েন্টে যে ভেলোসিটিটা হচ্ছে, ইকুয়ালস টু ইনিশিয়াল কত? u sin আলফা a হোল স্কয়ার মাইনাস 2gh। আমরা ইকুয়েশনটা কি জানতাম? v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2ah, তাই তো? 2ah, এখানে অ্যাক্সিলারেশনের জায়গায় আমরা g ইউজ করছি যেহেতু অবজেক্ট আপ ডাউন করছে, আর তোমার s এর জায়গায় আমরা h ইউজ করছি। তাহলে এদিকে নিয়ে চলে এসো, মাইনাসটা প্লাস হয়ে যাবে। 2gh ইকুয়ালস টু u স্কয়ার sin স্কয়ার আলফা, দ্যাট ইজ h বার করতে হবে তোমাকে, u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। এই হয়ে গেল আমার ম্যাক্সিমাম হাইটের ক্যালকুলেশন, যেখান থেকে তোমাকে নিউমেরিক্যাল কোশ্চেন দিতে পারে বা ক্যালকুলেশনটাকেও দিতে পারে, জানতে হবে। ক্লিয়ার? আবার দেখো, তারপরে এই যে ম্যাক্সিমাম হাইটটা আমরা ক্যালকুলেট করলাম, তাহলে কোনটা এই মানে কোনটা? এখানে এসিটা, অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম এসিটা হচ্ছে আমার ডায়াগ্রাম অনুযায়ী ম্যাক্সিমাম হাইট কত? u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g হলো। তাহলে আমরা কটা জিনিস লাগলো আমার এখানে হিসাব মতো? ভেলোসিটি লেগেছে, হাইট লেগেছে, ইনিশিয়াল ফাইনাল দুটো ভেলোসিটি লেগেছে, আর তোমার ডেফিনেটলি জি লাগবে। যখনই ভাবো মোশন করছো, তুমি একটা অবজেক্টকে থ্রো করছো, আলটিমেটলি আমরা কি জানি? জি এর জন্যই সবকিছু হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তাই তো? আলটিমেটলি অবজেক্টটা আবার নিচের দিকে নেমে আসছে। ক্লিয়ার? এই হলো আমার ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে ক্যালকুলেশন। তাহলে ফার্স্ট বেরিয়ে গেল। এবার আমরা কি করব? টাইম অফ ফ্লাইট। 2 নম্বরটা দেখো, তাহলে 2 নম্বরটা হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট। তাহলে ডায়াগ্রামে আবার ফেরত চলে আসো। দেখো কতক্ষণ টাইম লাগছে এই ও থেকে বি পর্যন্ত রাস্তাটা আসতে। তার মানে টাইম দেখো, ফার্স্ট ও থেকে এ পর্যন্ত টাইম লাগবে আমার সর্বোচ্চ বিন্দু বা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাতে। ধরে নাও যে ও এ রাস্তাটা ট্রাভেল করতে ওর t1 টাইম লাগছে। ওকে, তাহলে আবার কি লিখবো? সেই ম্যাক্সিমাম কত ছিল, মানে সর্বোচ্চ বিন্দু বা ম্যাক্সিমাম পয়েন্টের ভেলোসিটি 0 ছিল, ইকুয়ালস টু u sin আলফা মাইনাস gt1। তার মানে কিসের ফর্মুলা হলো? দেখো, v equals to ut minus at, v equals to u minus at। আবার তুমি এটাকে এদিকে নিয়ে চলে এসো, u sin আলফা t1 সমান কত হয়ে যাবে? u sin আলফা বাই g। আমাকে বলেছিল কি? টাইম অফ ফ্লাইট। আমি এটা কি বার করলাম? শুধুমাত্র ও থেকে এই পয়েন্টে যে আসছে এর টাইম কালটা বার করলাম, সময় কালটা বার করলাম, টাইম কাল বলছে, সরি। তার মানে v equals to u minus at। এই আবার ফর্মুলা অ্যাপ্লাই। আমরা u এর মান জানি, u sin আলফা। এটি মানে এখানে gt1 ধরে ক্যালকুলেট করছি, কারণ আমরা t1 ধরে নিয়েছিলাম। এবার দেখো, যখন ও আবার আমাকে তো আলটিমেটলি বি পয়েন্টে পৌঁছতে হবে, তার মানে টোটাল রাস্তাটা কত? ও
এ বি, এই হচ্ছে আমার টোটাল রাস্তা, ও থেকে এ হয়ে বি তে পৌঁছাবে, রাইট? তাহলে আমাকে এবার এই ক্যালকুলেশনটা করতে হবে। তার মানে সে আলটিমেটলি দেখো যে ও পয়েন্ট থেকে বি পয়েন্টে কোনো ডিসপ্লেসমেন্ট নেই, কিন্তু ও পয়েন্ট থেকে বি পয়েন্টের কোনো সরণ হচ্ছে না এইভাবে, রাইট? আমাকে এইভাবে পাঠাতে হয়েছে, প্রজেক্টাইলের মাধ্যমে পাঠাতে হয়েছে। তাহলে আমাকে বার করতে হবে টোটাল টাইম কাল, মানে টোটাল টাইম অফ ফ্লাইট বা সময়কালটা, টাইম কাল বলছি। তাহলে টি সমান আমি কি লিখতে পারবো, বা টি যখন ক্যালকুলেট করব ফর্মুলা একই ইউজ করব, ভি স্কয়ার, আচ্ছা ইউটি ইউ sin আলফা টি মাইনাস হাফ অফ এটি স্কয়ার, মানে এখানে হাফ অফ ডিটি স্কয়ার, রাইট? তাহলে এটাকে এদিকে নিয়ে চলে এসো, হাফ অফ ডিটি স্কয়ার সমান ইউ sin আলফা টি, একটা ডি কেটে দাও, তাহলে কি পুরো থাকবে, টি সমান 2u sin আলফা বাই জি, রাইট? তাহলে দেখো v সমান ut মাইনাস হাফ অফ gt স্কয়ার, তাই তো? v এর ভ্যালু কত, 0, v এর ভ্যালু কত, 0, তাহলে u sin আলফা t মাইনাস হাফ gt স্কয়ার, রাইট? u sin আলফা t মাইনাস হাফ অফ gt স্কয়ার, তাহলে হাফ অফ gt স্কয়ারটা ওদিকে নিয়ে চলে এসো, এদিকে পড়ে থাকছে তোমার u sin আলফা t, t কেটে দাও, তাহলে t সমান কি হয়ে যাচ্ছে, ক্রস মাল্টিপ্লিকেশন 2u sin আলফা বাই g, হলো? চলো এবার আমরা নেক্সট লাস্ট আমাদেরকে বার করতে হবে রেঞ্জ, তাহলে দুটো পেয়ে গেলাম কিন্তু, ওকে? চলো নেক্সট, বা এখান থেকে থিওরিটা দেখো, তারপর আমরা লাস্ট যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ বাই আরটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখতে পাচ্ছ আর যখন ক্যালকুলেট করব তখন আমাকে ভেলোসিটি ট্যানজেন্ট আমি cos আলফা অ্যাসপেক্টে নেব, রাইট? cos আলফা অ্যাসপেক্টে নেব, নট sin আলফা অ্যাসপেক্ট। তাহলে দেখো 3 নম্বর ক্যালকুলেশন, রেঞ্জের ক্ষেত্রে রেঞ্জ ইকুয়ালস টু কি ছিল, ডায়াগ্রামটা দেখতে হবে, না তো হবে না, এই আর ক্যালকুলেট করব, তাই তো? তাহলে আর সমান আমি কি লিখব, u cos আলফা r equals to u cos alpha into u cos alpha, এর ভ্যালু কত পেয়ে গেছি আমরা আগের থেকে, 2u sin alpha by g, বসিয়ে দাও 2u sin alpha by g, তাহলে ক্যালকুলেট করলে কত হবে, দেখো u স্কয়ার আসছে, u into u, 2 sin alpha cos alpha by g, এটা কার ভ্যালু, এটা আমার r এর ভ্যালু, ক্লিয়ার? এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কি পাবো, u স্কয়ার sin 2 alpha by g, হলো? u স্কয়ার sin 2 alpha by g, ফর্মুলা এটা তোমরা জানো। এবার দেখো এই sin 2 আলফাটা, এই যে sin 2 আলফার ভ্যালুটা, এর ভ্যালুটা যদি তোমার ম্যাক্সিমাম হয় তবেই রেঞ্জটাও তোমার ম্যাক্সিমাম হবে। যদি sin আলফার ভ্যালু ম্যাক্সিমাম হয়, মানে এই টোটাল ক্যালকুলেশনটা করলে যদি আমি ম্যাক্সিমাম ভ্যালু পাই তবেই রেঞ্জ আমার ম্যাক্সিমাম হবে। তাহলে আমি কি অ্যাপ্লাই করব না, ধরে নাও sin 2 আলফা equals to 1, তাহলে sin কত মান 1 হয়, sin 90 বার 1, that is sin 2 alpha সমান sin 90 ডিগ্রি, তাহলে 2 আলফা সমান কি করছি, 90 ডিগ্রি না, সরি, that is আলফা সমান কি হয়ে যাবে, 90 ডিগ্রি বাই 2, 45 ডিগ্রি। তাহলে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি যদি একটা অবজেক্টকে ছোড়ো তাহলে সে ডেফিনেটলি ম্যাক্সিমাম রেঞ্জটা আমার ক্রস করতে পারবে। তাহলে আর ম্যাক্স সমান আমি কি লিখবো,
কোথায় গেল ইকুয়েশনটা আমার, দ্যাট ইজ ইউ স্কয়ার বাই জি। কারণ কেন আমি লিখলাম না, sin 2 আলফার ভ্যালুটা, কারণ আমরা জেনে গেছি অলরেডি sin 2 আলফার ভ্যালু কত, 45 ডিগ্রি। তার মানে দেখো ডায়াগ্রামে যদি আমরা ফেরত চলে আসি, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করতে পারি, তাহলে ও ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত কভার করতে পারবে, যেটা আমার আলটিমেট এম, তাই তো? তাহলে আমরা ম্যাক্সিমাম হাইট পেয়েছিলাম, এসিড ডিসটেন্সটা u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। তারপরে আমরা টাইম অফ ফ্লাইট ক্যালকুলেট করেছি, t সমান 2u sin আলফা বাই g। এবার আমরা রেঞ্জ ক্যালকুলেট করলাম, সেখান থেকে আমরা r এর ভ্যালুটা পেয়ে গেলাম, ম্যাক্সিমাম রেঞ্জটা পেলাম। আমরা কিন্তু ওভারঅল রেঞ্জটা ক্যালকুলেট করিনি। এবার দেখো ওভারঅল রেঞ্জটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, যা করেছে এতক্ষণ পর্যন্ত সবই ঠিক আছে, টোটাল রেঞ্জ যদি ক্যালকুলেট করতে চাই কি করতে হবে না, যে অ্যাঙ্গেলটা আমরা আলফা অ্যাঙ্গেলে ছুটছিলাম সেই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব না, সেই অ্যাঙ্গেলটাকে যদি আমরা পাই বাই 2 মাইনাস আলফা অ্যাঙ্গেলে ছুড়ি, তাহলে আমাদের কি আসবে তোমাকে ক্যালকুলেট করতে হবে। পাই বাই 2 মানে বুঝতে পারছো আলটিমেটলি 90 ডিগ্রি, পাই মানে 180 বাই 2 করে 90 ডিগ্রি আসবে। তাহলে ইকুয়েশনটাতে তোমরা যেখানে পেয়েছো আলফার ভ্যালুটা, আমরা সেইখানে এটাকে পুট করে দেব। ক্লিয়ার? কি করব, r সমান ইকুয়েশন কি আছে, u স্কয়ার বাই g, উপরে তোমার sin, এবার 2 আলফা, তো দেখো 2 ইনটু পাই বাই 2 মাইনাস আলফা। এই তো ইকুয়েশনটা আমার দাঁড়াচ্ছে। আমি কিছুই চেঞ্জ করছি না, আমি কি চেঞ্জ করছি, শুধুমাত্র আলফার জায়গায় এই অ্যাঙ্গেলটাকে পুট করছি। ওভারঅল অ্যাঙ্গেলটা ছিল আমার u স্কয়ার sin বাই g, তাই লিখেছি, 2টা কমন নিয়েছি, আলফার জায়গায় পাই বাই 2 ইনটু আলফা করে দিয়েছি। উপর পোরশনটা চলে যাচ্ছে, তাহলে r সমান দেখো প্রথম টার্মটা নিয়ে কোনো অসুবিধা নেই, u স্কয়ার বাই g ইনটু sin, যেমন আছে থাকবে, নো প্রবলেম। এবার এই যখন 2 এর সাথে মাল্টিপল করব, এই 2 কি হবে, কেটে যাবে, এই 2 কেটে যাবে, তাহলে কত পড়ে থাকছে আমার, পাই পড়ে থাকছে মাইনাস, তারপরে কি হবে দেখো 2 ইনটু আলফা, দ্যাট ইজ 2 আলফা। হলো? সিম্পল ইকুয়েশন, সিম্পল ক্যালকুলেশন, কিচ্ছু নেই। আমাকে জাস্ট ওভারঅল যখন রেঞ্জটা আমি ক্যালকুলেট করব, কি চেঞ্জ করতে হচ্ছে না, আমাকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হচ্ছে, দ্যাট ইজ পাই বাই 2 মাইনাস আলফা। তার ইকুয়েশন কি ছিল, u স্কয়ার sin 2 আলফা বাই g, আমি আলফার জায়গায় ভ্যালুটা বসিয়ে দিয়েছি, তাহলে 2 ইনটু পাই বাই 2, 2 কেটে গেলে পাই পড়ে থাকছে, আর ওটা 2 আলফা পড়ে থাকছে। তাহলে এটা কার ইকুয়েশন হয়ে যাবে, r সমান r ইকুয়ালস টু u স্কয়ার বাই g, ওখানে আছে sin পাই মাইনাস 2 আলফা, দ্যাট ইজ কি হয়ে যাবে ওটা sin 2 আলফা। তোমরা ইকুয়েশন যার ফর্মুলা জানো, ট্রিগনোমেট্রিতে করেছো, সেম জিনিস। ক্লিয়ার? এই হয়ে গেল আমার রেঞ্জ। তাহলে আমরা যখন অবজেক্ট থ্রো করব, এই যে অবজেক্ট থ্রো করছিলাম তার অ্যাসপেক্টে টোটাল রেঞ্জ কত না ইকুয়েশন আমরা পেলাম। এটা ওভারঅল যদি আমরা সামারাইজ করি, প্রজেক্টাইল মোশন কি, প্রজেক্টাইল মোশন হচ্ছে যখন আমাকে একটা এয়ারে আমরা কোন অবজেক্টকে থ্রো করছি, যেটা জি এর জন্য প্রজেক্টাইল ক্রিয়েট করছে, একটা কার্ভ ক্রিয়েট করছে, তাকে আমরা প্রজেক্টাইল মোশন বলি। এর দুটো হয়, একটা হরাইজন্টাল মোশন, একটা ভার্টিক্যাল 2 ডাইমেনশন মোশন আমরা বলতে পারি। তিনটে জিনিস ক্যালকুলেট করতে হয়, ম্যাক্সিমাম হাইট, টাইম অফ ফ্লাইট, হরাইজন্টাল রেঞ্জ, রাইট? ম্যাক্সিমাম হাইট আমরা ক্যালকুলেট করেছি, মানে এসিটা কত, h ইকুয়ালস টু u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। সেকেন্ড যেটা ক্যালকুলেট করেছি দেখো, কি ক্যালকুলেট করেছি, টাইম অফ ফ্লাইট কত, t ইকুয়ালস টু 2u sin আলফা বাই g, এই হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট,
যখন আমাকে রেঞ্জ ক্যালকুলেট করতে হচ্ছিল যে টোটাল রেঞ্জটা কত, এই যে আমি ধরো মুভ করছি, এটা তো আলটিমেটলি এক্স অ্যাক্সিস সরি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছি আমি দুটো পয়েন্টের মধ্যেখানে, সেই রেঞ্জ কত? একটা হচ্ছে আমার ম্যাক্সিমাম রেঞ্জ, তোমরা আমি আবারও এই এক্সাম্পলটা রিপিট করি, যেটা অলিম্পিকে দেখেছো, জ্যাভলিন থ্রো, দৌড়ে দৌড়ে এসে জ্যাভলিনটাকে থ্রো করতে হয়। এবার হ্যাঁ, ওইখানে তো কেউ তোমার চাঁদা বা প্রোডাক্টটা নিয়ে গিয়ে দেখবে না 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে কিনা থ্রো করার সময়, সেটা ইম্পসিবল ব্যাপার। বাট যদি কোনোভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেউ থ্রো করতে পারে, তাহলে 100% তোমার ম্যাক্সিমাম রেঞ্জটাই ও পারবে কভার করতে। তার ফর্মুলা কি ছিল? আর ম্যাক্স সমান ইউ স্কয়ার বাই জি হলো। এবার ওভারঅল যদি রেঞ্জ আমি ক্যালকুলেট করতে যাই, তখন আমি কি করব না, জাস্ট আলফা অ্যাঙ্গেলের জায়গায় পাই বাই 2 মাইনাস আলফা এইটাকে ইউজ করছি। পাই বাই 2 মানে কিছুই নয় 90 ডিগ্রি। ইকুয়েশন সলভ করো, আর সমান ইউ স্কয়ার sin 2 আলফা বাই ক্লিয়ার, ডান। চলো নেক্সট। এবার দেখো এই 11 এর টপিক, এটা 11 এর চ্যাপ্টারের টপিক ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া নিট যেই টেন পাস যে কোনো এক্সামে থেকে কোশ্চেন আসতে পারে। এই ফর্মুলাকে মাথায় রাখলেই কোশ্চেন হয়ে যাবে। মোশন মানে ভেলোসিটি থাকবে, ইনিশিয়াল ভেলোসিটি থাকবে, ফাইনাল ভেলোসিটি থাকবে, প্রজেক্টাইল মোশন মানে সেখানে তোমার জি এর কনসেপ্ট থাকবে, রেঞ্জ থাকবে আর টাইম থাকবে। ওকে, করতে থাকো। থ্যাংক ইউ।